বা লস্কর তৈবা তাদের লোককে আজকে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঢোকাচ্ছে, পশ্চিমবঙ্গকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। সেটাকে তৈরি করতে কার্যত ইচ্ছা এবং অনিচ্ছায় সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস। ইডির তদন্তে এবং ইডির অফিসিয়াল ব্রিফিং এ উঠে এসেছে, মানে বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় ঝাড়খণ্ডে জানিয়ে ঝাড়খণ্ডেরও ডেমোগ্রাফি বদলেছে। ঝাড়খণ্ডে তারা প্রতিবাদ করছেন, তাদের সাংসদ লোকসভায় বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। তারা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। সেখানকার যারা ভূমিপুত্র আজকে তাদের চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েছে এবং তারা কার্যত পরোক্ষভাবে দায়ী করছে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গের এই রুট ব্যবহার করেই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা তারা সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেটা সার্বিকভাবে তাদের আর্থসামাজিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে তল্লাশি অভিযানের মধ্যে পাওয়া গেল নগদ অর্থ, গয়না, প্রিন্টিং পেপার, প্রিন্টিং মেশিন, আধার জাল করবার জন্য ব্যবহৃত বিভিন্ন ফাঁকা প্রোফর্মা, এগুলো সমস্ত তল্লাশিতে উঠে আসছে। এটাই কি পশ্চিমবঙ্গের আসল চিত্র? ইডির তদন্তে উঠে এসছে যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে একটি চক্র সক্রিয় রয়েছে, যারা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ টাকার পরিচালনা করছে। মোবাইল ফোনের মধ্য দিয়ে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য উঠে আসছে এবং আমাদের রাষ্ট্রের বাইরে অন্যদের সঙ্গে যোগাযোগ করে এ রাজ্যের মানুষকে শুধু প্রতারণা করা হচ্ছে না, আজকে এ রাজ্যের উপরে একটা বড় কোনো আক্রমণের ছক পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে তারা ভারতবর্ষের অন্য জায়গায় পাঠাচ্ছে। আজ থেকে প্রায় 9 মাস আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ বর্ডার সিকিউর হয়ে যাবার কারণে কুচবিহারকে সেন্টার করে নেপাল এবং ভুটান থেকে আইএসআইএস তাদের লোককে বা লস্কর তৈবা তাদের লোককে আজকে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঢোকাচ্ছে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মডিউলে আজকে পৌঁছে দিচ্ছে। র্যাডিকালাইজেশন বেড়েছে, বিভিন্ন জায়গায় হেড স্পিচ বেড়েছে। আজকে তদন্ত করে 2 দিন আগে যে 12 তারিখ যে এনআইএ রেড হয়েছে, সেখানে যে অস্ত্র, যে পাসপোর্ট তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, তারা দেখা যাচ্ছে যে এসপ্ল্যানেডের টিকিট কাউন্টার থেকে তারা টিকিট কিনেছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে টিকিট কিনেছে। এবং টিকিট এসেছে কোথা থেকে? এসেছে নেপাল ভুটান থেকে কুচবিহার, কুচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে বাস এর ডিপো থেকে, সেখান থেকে তারা টিকিট কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কলকাতার বেনিয়াপুকুর থেকে পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পশ্চিমবঙ্গকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। এটা তাদের কাছে হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয়, তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গটা তাদের হ্যাপি হোম এবং সেটাকে তৈরি করতে কার্যত ইচ্ছা এবং অনিচ্ছায় সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় বিবৃতি, তাদের চূড়ান্ত মৌলবাদের কাছে আত্মসমর্পণ, শুধুমাত্র ভোটের সমীকরণ বদলানোর জন্য বিভিন্ন মানুষকে দেওয়া স্টেটমেন্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন ঔদ্ধত্য মূলক আচরণ, ভারত বিরোধী বক্তৃতা, প্রকাশ্যে জিহাদ শব্দটি ব্যবহার করা, ইংরেজরা আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল, আমাদের হাতে সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে, এই সমস্ত কিছু আমাদের, এই জল আমাদের, জঙ্গল আমাদের, এই নদী আমাদের, এই জমি আমাদের, এ ধরনের বক্তৃতা কলকাতার অনতিদূরে চলেছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের কি কোনো দায়িত্ব নেই? অমিত শাহ বলতে পারবেন, যদি কোনো বাংলাদেশের নাগরিক এখানে এসে থাকেন সে বিষয়টা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। যদি কেউ বাংলাদেশ থেকে এখানে এসে থাকেন তো তাহলে তো সীমান্তটা বিএসএফ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ওটা তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ নয়। এবার আপনার সঙ্গে যাদের রাস্তায় বেরোলে যাদের সঙ্গে দেখা হবে আপনি নিশ্চয়ই প্রত্যেককে জিজ্ঞেস করবেন না যে আপনার পুরনো আইডি কার্ডটা দেখি। তো যদি কেউ বাংলাদেশ থেকে এখানে এসে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ঢুকে থাকে, কাজ করে থাকে, তার দায় কেন্দ্রীয় সরকারের, অমিত শাহের সরকারের, যারা অনুপ্রবেশ রুখতে ব্যর্থ। দিনের পর দিন এখানে রোহিঙ্গা ঢুকছে, পশ্চিমবঙ্গে এখনো রোহিঙ্গা ঢুকে চলেছে, বিএসএফ কে দায়ী করছেন। আরে 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত 4007 কিলোমিটার।
তার মধ্যে ত্রিপুরা আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া। তো সেখানে যদি পুলিশ, এনআইএ এবং বিএসএফ একসঙ্গে অপারেশন না করে, এ ধরনের কার্যকলাপ বন্ধ করা যেতে পারে না। আমরা বিশ্বাস করি এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজনের প্রয়োজন নেই, কারণ কংগ্রেসের সঙ্গে আমাদের জন্মলগ্ন থেকে বিরোধিতা ছিল, কিন্তু তা সত্ত্বেও আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্য ছিল, যেটা এই মুহূর্তে ভারতবর্ষে নেই। রাজ্য সরকারের যে তৎপরতার প্রয়োজন, সেই তৎপরতা নেই। আমরা বারবার বলছি, গত 7 বছর ধরে এ রাজ্যে জিহাদি চিন্তা ভাবনা বেড়ে চলেছে, র্যাডিকালাইজেশন বেড়েছে, এবং এই সরকারের কাছে এই তথ্য আছে যে কোভিড কালে এ ধরনের সংগঠনগুলো তাদের মডিউল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাড়িয়েছে এবং কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এর আগেও পশ্চিমবঙ্গ পুলিশ এমন কিছু এখানকার বিশেষ বাহিনী এমন কিছু লোককে গ্রেপ্তার করেছে বা এমন কিছু লোককে ট্রেস তারা ইন্টারসেপ্ট করেছে, তাতে বোঝা যাচ্ছে যেখানে একটা বড় কিছু ঘটানোর ছক ছিল। এবং আজকে যেটা অনুমান করা হচ্ছে, সারা দেশের সংবাদ মাধ্যমও যেটা নিয়ে ভাবিত, যে এই যে ঘটনা আজকে এনআইএ এর রেডে যারা ধরা পড়েছে, তাদের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিককালে বেড়ে যাওয়া দেখে মনে হচ্ছে তারা একটা বড় নাশকতামূলক কিছু ঘটনা ঘটাতে চাচ্ছিল, বা লস্কর তৈবা তাদের লোককে আজকে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঢোকাচ্ছে, পশ্চিমবঙ্গকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। সেটাকে তৈরি করতে কার্যত ইচ্ছা এবং অনিচ্ছায় সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস।